হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে মে মাসের ১ তারিখ, শ্রমিক দিবস। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে শ্রমিক দিবসের সবাই মোটামুটি শুভেচ্ছা পেলে কিংবা নাম পেলেও শুধুমাত্র যাদের নাম হয় না তারা হচ্ছে বাসার গৃহিণী। সকাল থেকে একদম রাতের ১২টা পর্যন্ত ২৪ ঘন্টা কাজ করে, কিন্তু অলওয়েজ বাসায় আসলে সবসময় শুনতে হয় যে কী করো। যাই হোক, রাজা বিল্লিকে সামলাতে গিয়ে আমার আজকে রান্না করতে প্রচুর দেরি হয়ে গেল। তো যেই বিল্লিটা একটু ঘুমিয়েছে এই ফাঁকে আমি চলে আসলাম শর্টকাট কিছু রান্না করার জন্য। তো আমি প্রথমেই মাছটাকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে করে মাছের যে একটা ভাজা ছাড়া যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন চলে যায়। এছাড়াও সাধারণত আমার পিকাচু বিল্লি একটু মচমচে মাছ খেতে পছন্দ করে। মাছটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি মাছটা রান্না করব ঢ্যাঁড়স দিয়ে। আমি বিয়ের আগে জানতামই না যে ঢ্যাঁড়স ভাজি ছাড়াও অন্য কোনো রেসিপি করা যায়, কারণ আমরা সাধারণত পছন্দ করি না ঢ্যাঁড়সটা রান্না করলে যে আঠালো আঠালো একটা ভাব থাকে সেটা একটা কেমন লাগতো। কিন্তু বিয়ের পর যখন আমার শাশুড়ি মা করে খাওয়ালো, খেয়ে দেখলাম না ভালোই লাগে, প্লাস এটা শরীরের জন্য খুব ভালো। তো আমি কড়াইতে পেঁয়াজ রসুন তেলের ভিতর দিয়ে দিলাম। আমার কাছে রসুন বাটা ছিল না, তো তাড়াহুড়ো করে আমি যা পারলাম আর কি হাতের কাছে ছিল ওইটাই কুচি করে দিয়ে দিয়েছি। আর ছিল একটু আদা বাটা, ওইটাও দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি একটু তেলের মধ্যেই সাধারণত মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ওগুলো দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলে কি হয়, কালারটা একটু খুব সুন্দর আসে। তো আমি হচ্ছে ঢেঁড়স আর আলুটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। একটুখানি কষিয়ে নিলে মশলাটার কাঁচা যে গন্ধটা সেই গন্ধটাও চলে যায়, প্লাস তরকারিটার ভিতরে যে লবণটা ভালোভাবে ঢুকে, প্লাস মশলার ফ্লেভারটাও ঢুকে। তো আমার এটা সাধারণত কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিব, এটা সিদ্ধ হওয়ার জন্য আর কি যতটুকু প্রয়োজন। পানিটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর এটা যখন হচ্ছে অর্ধেক হাফ পরিমাণে সিদ্ধ হয়ে যাবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা দেওয়ার পর আমি আরও বেশ কিছুক্ষণ এটাকে করব, যাতে করে মাছের ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে। এতে করে তরকারি কিংবা ঝোলটা টেস্ট বেড়ে যাবে এভাবে করলে। তো যাই হোক, অনেকক্ষণ এটা করার পর এটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি স্টিমটা অফ করে দিব। বাই বাই।